রহমতুল্লাহ। মাইক ঠিক আছে? এতগুলি মানুষ সালামের জবাব শুনে সন্তুষ্ট হতে পারি না, সেজন্য আমি আবার সালাম দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন পর কিছু লোকেরা বলতেছে যুক্তিবাদী মারা গেছে, যেটা লোকটারে মাইরা হয়। আরেক বেটার মরা লাশ আমার নাম দিয়া কাম লাগাইছে। সেই জন্যে জিহাদি সাহেব আব্দুল সত্তার আজাদি উনি শখ করে আমাকে দাওয়াত করেছেন, আমিও আগ্রহের সাথে দাওয়াতটা গ্রহণ করেছি। শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য। ঢাকা থেকে যানজট উপেক্ষা করে আপনাদের এখানে পৌঁছতে, আবার মাদ্রাসা এত ভিতরে, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, খুশি হয়েছি আমি। আপনারা কি আমার দিকে নজর করে আছেন? এক হাদিসের অর্থ করব। হাদিস শরীফের মধ্যে আসছে, উলামা ইকরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হতে থাকে। সুবহানাল্লাহ। হুজুরদের চেহারার দাম কত? এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, কাঠ দিয়া বলে বানাইছে। আমার কথা বোঝা থাকে? কাঠ দিয়ে বানাইছে। এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, আরেক শ্রেণীর মহিলারা যারা গুলশান, বনানী, ধানমন্ডিতে বসবাস করে, ওরা তো আমাদেরকে মানুষই মনে করে না। দুই বান্ধবীর একসাথে লেখাপড়া শেষ হয়েছে, একজনের বিয়ে হয়েছে ইংরেজি শিক্ষিত অফিসারের কাছে, আরেকজনের বিয়ে হয়েছে হুজুরের কাছে। অনেকদিন পর দুজনের একসাথে সাক্ষাৎ হয়েছে। তুই কেমন আছ? তুই কেমন আছ? দোয়া করবি? হুজুরের কাছে বিয়ে হয়েছে, এমনি কয় দোয়া করিস, আমার একটা পোলা হয়েছে। এটা হই না, ইংরেজি শিক্ষিত অফিসারের বউ কয় এটা কস কি, তন্না হুজুরের কাছে বিয়ে হয়েছে। দুনিয়াটা কিয়ামত করে নাই। আমরা বিয়ে শাদী করতাম না, বাচ্চা টাচ্চা লাগতো না। আমি তো বেশিক্ষণ ওয়াজ করতে পারি না, আমি সার্ভিসও লম্বা দিতে পারি না, কিন্তু মুনাজাত না দিয়ে যাওয়া যাবে না। ইস্তিজিবু দাওয়াতাল মুসাফির, মুসাফিরদের দোয়া কবুল হয়ে যায়। আমিও মুসাফির, অনেক দূরের থেকে আইছি। এই কথাটা যদি বিশ্বাস না করেন ঈমান থাকবো না।
আমার দিকে নজর করে আছেন? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে কি লিখে কইলাম? আজ থেকে 20 বছর আগে বরিশাল স্টিমারে ওয়াজ করতে গেছিলাম। আমি তো যুক্তিবাদী মানুষ, আমার ওয়াজ এই ধরনের। হুজুরা দেখছেন না কত কোরআনের আয়াত পড়ছে, কত কিছু। মূল কথাটা তো বুঝাইতে পারে, বুঝাইতে পারে না, খালি চিল্লা চিল্লি চিল্লা চিল্লি। স্টিমারে গেলাম, নজর করে দেখি 15-20 জন লোক নিশান হাতে করে আসছে। আমাকে স্টিমার ঘাট থেকে ওয়েলকাম দিয়া যুক্তিবাদী জিন্দাবাদ জিন্দাবাদ বলে কইয়া টইয়া নিব। কিন্তু আমি স্টিমার থেকে নাইমা বের হয়ে ওদের সামনে চলে গেছি, তকবীর দেয় না। আমার এই জায়গায় হুজুর যুক্তিবাদী আইছে, মেজাজটা কিরকম খারাপ। মানুষ চিরস্তাতে কিরলে গাইছে, তকবীর দেয় না কেন? পছন্দ হয়। তখন আমি অ্যাপ নর্মাল চলতাম, জানি সব বক্তার এই কাটিং ধরছে, আমিও ধরছি। চিন্তা করে দেখছি কাটিং না ধরলে দাম দেয় না। আপনারা আমার দিকে নজর করে আছেন? ওলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হতে থাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা দেখে খুশি হইলাম। একটা ছেলেকে হাফিজ বানাও, একটা ছেলেকে মাওলানা বানাও। কোন এয়ারপোর্টে যেন আমি বসা ছিলাম, তো একজন থানার ওসি আমার কাছে এসে বসে, আপনি কি যুক্তিবাদী না? আমি তো ইয়েস। আজ থেকে 20 বছর আগে আপনার ওয়াজ শুনে আমি আমার একটা সন্তানকে হাফেজ বানাইছি। আরো জোরে কর সুবহানাল্লাহর সাথে শত্রুতা নাই তো? সুবহানাল্লাহি তাআলা অর্থটা করি। এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। এটা আরো গুরুত্বপূর্ণ হাদিসের বাকি অংশ। সুবহানাল্লাহ স্ট্রং এর সাথে বলতে হবে। কেউ যদি পৃথিবীতে শুধু একবার সুবহানাল্লাহ বলে, শুধু একবার, সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেওয়া। নারায়ে তাকবীর। বয়স হয়েছে না আমার? কত বলে? 85, 80, 81 বছর স্টার্ট দিলাম। আজকে কালকে নেই, আজকে কালকে স্টার্ট দিছিলাম। আপনারা একজন ছাত্র, এখনো ওয়াজ করি। আপনি আসছেন শুনে আমি খুশি হয়েছি।
সব হুজুরে কি একদলই করেনি? না বেশ কম আছে না? আছে আমি খুশি হয়েছি আপনি আসবেন এবং আসলেন। আধা ঘন্টার মধ্যে আমার বক্তব্য ক্লোজ করব, কথাগুলি বুঝাবো, শেষ করব। ইয়াকুটে এক লোক থানার ওসি যুক্তিবাদী তোমার ওয়াজ শুনে আজ থেকে 20 বছর আগে আমি আমার একটা পোলারে হাফেজ বানাইছি। তো হাফিজের বাপ এখন কি ঘুষ খান? কয় না, এখন খাই না। আমার ছেলে বারবার নিষেধ করেছে, বাবা তুমি না হাফিজের বাবা, তুমি ঘুষ খাইবা কেন? এতদিন ঘুষ খাইছিলাম কিন্তু বরকত হয় নাই, এখন ঘুষ খাই না কিন্তু বরকত হয়। নারে তাকবীর। এক শ্রেণীর অভ্যাস, এক শ্রেণীর লোক আছে, এরা বলে মৌলবী বানাবো, মৌলবীরা তো ভাত পায় না। মৌলবীরা ভাত পায় না, না খায় না, পায় না, না খায় না। গোসানের নাম শোনেন না? গোসান তো কাছেই আছে। গোসানে একদিন গেলাম খাতমে তারাবি পড়তে, কে শুনলাম এদের হাদিয়ার পরিমাণ কি জানেন? 1.5 লক্ষ, 1,50,000 তারাবির হাদিয়া। সুবহানাল্লাহ, বাইত গিয়ে কই এত হাদিয়া। একেবারে পিচ্ছি যে ছোট, এটার বয়স 18 বছর। গতকালকে একটা প্রোগ্রামে আমি 5টা ছাত্রের মাথায় পাগড়ি দিয়েছি, একটা একবারে পিচ্ছি। তোমার কত দেখা? 50,000। তুমি কি হাফেজ নাকি বোকাস? বোকাস না হাফেজ? আপনি প্রশ্ন করেন। কপালের মধ্যে চুমা দিলাম, বাবা তুমি যদি আমার পোলা হইতা। হাফিজদের পেছনে লোকমা ধরে এক্সপার্ট কত। পৃথিবীর 50টা দেশকে হার বানায় আমার দেশের হাফেজ ছাত্র প্রথম প্রাইজ নিয়ে আমাদের দেশে এয়ারপোর্টে নামছে, ঠিক কিনা বলো? রাজনীতি করি না, বুঝি না। রাজনীতি করলে আমি বিপদ বললাম। রাজনীতি গুলশানের কথাটা বলবো। যুবক বাবারা, একটা ছেলেকে হাফেজ বানাই, দুই হাতে জড়িয়ে ধরলাম, কপালের মধ্যে চুমা খাইলাম, বললাম আল্লাহ যদি তোমারে আমার সন্তান বানাইতো, তোমার ডিউটি কি? আমি পেছনের কাতারে দাঁড়াইয়া লোকমা দিই। লোকমা দেওয়া তো এক্সপার্ট ছাড়া সম্ভব না। মনে মনে ভাবলাম খতম তারাবি পড়ে যাই। প্রথম যে 8 টাকা পড়াইল তার কণ্ঠ এত চমৎকার, আমার ই পাগল করে বানাইছে। আমি বললাম বাবা, আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে, কোরআন তেলাওয়াত করে তুমি আমারে পাগল বানাই দিলা। হুজুর আমাকে চিনেন না? যুক্তিবাদী হুজুর, আমি তো আপনাকে চিনি। কেমনি চিনো তুমি আমাকে? আজ থেকে 20 বছর আগে
আমাদের গ্রামের মাদ্রাসায় গেছিলেন আপনি প্রধান বক্তা হয়ে, আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধেছিলেন। আপনি পাগড়ি বেঁধে দিয়েছিলেন। আমি বললাম বাবারে ওই দিন তো তোমার তেলাওয়াত শুনি নাই, কিন্তু আল্লাহ পাক তোমাকে একটা চমৎকার কণ্ঠ দান করেছে। আমি যাত্রাবাড়িতে একটা মসজিদ করেছি, 5 তলা, এয়ার কন্ডিশন লাগাই দিয়েছি। তুমি কি একবারও হয়? একবার যদি হয় আমার মসজিদে যাইবা, খতম তারাবি পড়াইতে যাইবা। হুজুর উত্তরটা শোনেন, এরপরে পারলে সুবহানাল্লাহ কইয়া উত্তরটা শোনেন। হুজুর আমার মন চায় আপনার পেছনে সার্ভিস দেই, কিন্তু গুলশানের লোকেরা যে আমাকে ছাড়ে না। আমি যদি বলি নট আর থাকবো না, তাহলে 10,000 টাকা বেতন বাড়াই দেয়। আবার নট কইলে আবার 10,000 টাকা বাড়াই দেয়। আমি কই তুই খালি নট কইতে থাক। মৌলবীরা বলে বাদ পায় না। পৃথিবীর কোন দেশে, এই এলাকার নাম কি? আশুলিয়া। কত লোক বসবাস করে এই দেশে। পৃথিবীর কোন দেশে একটা হাফেজ না খেয়ে মারা গেল আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি মাইকের সামনে হাসবো। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন দেশে একজন মাওলানা না খাইয়া মারা গেল, মাওলানাদের নমুনা দেন না, পোশাক টোশাকের কাটিং বাটি না, হ্যাঁ দেখেন পছন্দ হয় না, যেটাই করুক, জামাত করুক আর বিএনপি দেখুন একটা দল করুন, ঠিক না? দেখেন তো কিরকম লাগে। মারহাবা বলেন। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। অর্থ করতেছি, শেষ হবে সুবহানাল্লাহ কইতে হইব। সুবহানাল্লাহ শেষ হোক অর্থটা। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, হাফেজ এবং মাওলানা যারা আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, হাশরের ময়দানে আল্লাহ পাক নিজের হাতে হাফেজের মার মাথায় বাবার মাথায় তাজ পরাই দিবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমি একটু হাদিসটা বুঝাই দিই, একটা এক্সাম্পল দিয়ে, উদাহরণ। এক লোক জায়গা জমি বিক্রি করে পোলারে লেখাপড়া করেছে, পোলা এখন চাকরি পাইছে, এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। চিঠি লিখছে, বাবারে জায়গা জমি বিক্রি করে তোকে এত বড় শিক্ষিত বানাইলাম। খেয়াল করবেন, একটা উদাহরণ দিচ্ছি। বাবা আমার মন চায় আমি ঢাকা দেখব, পারবে তুমি আমাকে নিতে? আমি ঢাকা যেতে চাই। মার কাছ থেকে 10টা টাকা লইয়া লঞ্চে উঠবা, নারায়ণগঞ্জে নামবা। নারায়ণগঞ্জে নাইমা ওখান থেকে দেখবা গাড়ি আসছে, কালো গাড়ি। আগের যুগে তো মেশিনটা কালো রঙেরই আছে, ঠিক কিনা?
আমি উদাহরণ শেষ করি, পরে হাদিসের সঙ্গে মিলাই দিব না। একটি পেশাব কইরা পেশাব করতে বসে সিগারেট হাতে লইয়া, তো পেশাব পরে নিচে দিয়া পলাই করে দিছে, গাড়ি আইব, গাড়ি কালো হইব, উপরে দিয়া দোয়া উঠবো, নিচে দা পানি উঠবো। টি পেশাব করতে বসে সিগারেট হাতে দিয়ে নিচে দা পেশাব পরে, উপরে দা দোয়া উঠে। আমি একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু এটা মূল ওয়াজ না, হাদিসটা বুঝাবো। তারপরে গাড়ি আসলো, কমলাপুর চলে গেল, ড্রাইভার থাকলো, চলেন চাচা চলেন। কিন্তু রে যারা শহরে থাকে গ্রামে গিয়ে ভালো লাগে না, ঠিক কিনা? কিন্তু যারা গ্রামে থাকে শহরে গিয়া ভালো লাগে না। বাবা আমার তাড়াতাড়ি পাঠাই দে, আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। এসপি পার্সোনাল পেডের মধ্যে বাবার অ্যাড্রেস লিখছে, নিজে সিল দিছে, নিজের পরিচয় দিছে। বাবা এই ছোটাটা তোমাকে দিয়ে দিলাম, পকেটে যত্ন করে রাখো, রাস্তাঘাটে বিপদে পড়লে ছোটাটা শোক হইল, শোক হইল। তারপরে ড্রাইভারে বলছে আমার বাবারে কমলাপুর উঠাই দিয়া একটা এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসাই দিয়া। হ্যালো বাবা বিপদে বললে সোথাটা বার করে, মাহফিলের ভেতরে বিপদে বললে এই ড্রাইভার এসে ঢুকছে কমলাপুর স্টেশনে না, একটা দামি কম্পার্টমেন্টে উঠাই দিয়া কয় চাচা চলে গেলাম, বিপদে বললে সোথা বার করে। দুই পুলিশ উঠছে, দেখে পছন্দ হয় নাই, মনে মনে ভাবছে এটা তো হ্যাঁ তো third person একবারে passenger। সামনে আছে, মঞ্চের সামনেই আমরা। এই বুড়া টিকিট আছে? ওহো, কয় আমার টিকিট লাগে না। এই আধা ঘন্টা। সুবহানাল্লাহ, বুড়ার পাওয়ার কত, আচ্ছা ঠিক আছে। আমার টিকিট লাগে না। আমার পরিচয় জানতে চাও? এই যে দেখো এটার মধ্যে আছে। তো নজর করে দেখে এসপি সুবহানাল্লাহ পুলিশ। এক পুলিশ আর এক পুলিশের কয়, কিরে খারবি না দৌড় মারবি, কোনটা করবি এখন? সাজা এক কাপ চা খাইবে? চা খাই না, ওরে আমি আদিশের সঙ্গে মিলাই দিব না। চাচা পান খাইবেন? আমি পান খাই না, চা খাই না। নারায়ণগঞ্জ থেকে পাড়া দিতে দিতে রে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত পৌঁছেছে। লঞ্চে সারেংকে বলছে, সারেং ভাই গ্রাম সোজা, লঞ্চ থামায় নামাই দিয়ে। কিন্তু এটা কিন্তু এসপির বাবা, আপনার পোড়ার কাছে কমপ্লেন দিয়েন না, তাহলে তো চাকরি ঠিক তো না, চাকরি ঠিকবে না তো। গ্রাম সোজা নামাই দিয়ে এসপির বাবা। মরনা প্রশ্ন আসতে পারে, মরনা যুক্তিবাদী। পুলিশ ছিল এসপির বাবারে ছোটা দেখিয়া, কিন্তু রে আমি যে হাফিজের মা, হাফিজের বাপ ফেরেশতারা
কোন চিহ্ন দেখে বুঝতে পারবে? আল্লাহ পাক নিজের হাতে হাফিজের মা আর হাফিজের বাবার মাথায় তাজ পরাই দিবে, আর এই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ বেশি আলো হবে। ফেরেশতারা যখনই দেখবে মনে করবে এটা হাফিজের মা, এটা হাফিজের বাপ, ওয়েলকাম ওয়েলকাম, চলেন জান্নাতে পৌঁছে। সর্বশেষ একটি কথা রাখবো, মাদ্রাসা দেখে আমি খুশি হয়েছি, অনেক ছাত্র আছে, তারপরে অতিথিবৃন্দরা বসে আছে, এরা সিরিয়ালে কিছু কথা তো বলবে, মনটা নষ্ট হয়ে যায় না। শোনেন, আমি তো এতটুকুই ওয়াজ করি। আচ্ছা, অল্প অল্প অল্প, হ্যাঁ কথা বলতে, ঠিক আছে, আপনিও। আচ্ছা ঠিক আছে, আর অল্প সময় না, কথা বলবেন না, আমি আমার বয়স হয়েছে না, আমি লং জার্নি করে কষ্ট করে আসছি, আমি অনেক কষ্ট করে আসছি, জোর করে আমার কাছ থেকে কথা বের করার চেষ্টা করব, আমি যতদূর পারি বলতে থাকি। আমার দুই ছেলে, এক ছেলে আমেরিকাতে আছে ফ্যামিলি সুদ্ধা, আমার টাকা পয়সা দেয় না, ওর উল্টা আমার কাছ থেকে আরো লয়ে যায়। কি অবস্থা, কি অবস্থা, কি টিস্যুটা শীত গেছে গাবো তো আমি লুকিয়ে দিয়ে, হ্যাঁ শীত গেছে না তো, আমাদের দেশে কয়দিন শীত থাকে? শুনতাছি আবার বলে শীত নাম, এটাও শুনতেছি প্রধানমন্ত্রী নাকি আবার আয়, তুই কথা মিল্লা গেল না। তা আমি বুঝি না কোন দিক দিয়ে আইবি, আমি তো গোটা বাংলা ঘুরে বেড়াচ্ছি, আমি তো দেখি না এরকম। পারলে আসো, বাঁচবো, জেতা মারা যায়। এবার কবলার এই মহিলার কবলার বাংলাদেশ নাই, জুলুম করেছে বলে আমাদের ঠিক। মোল্লা সাইদি সাহেব আমার ডিপলি ফ্রেন্ড, আমরাই তো এক সময় ওয়াজ করতাম, ইদানিং যে বক্তারা বার হয়েছে এগুলি সমানে ডিমান্ড করে, খালি ডিমান্ড করে। আমি কি আপনাকে বলছি কত হাজার টাকা দিতে হবে? জিজ্ঞেস করে। এমন বক্তাও আছে সে 1 লক্ষ টাকা নিয়ে যায়, 60-70-80 টাকা নিয়ে। ওদের আমি বলছিলাম তোমরা বৎসরে 10,000 করে টাকা আমারই দিও, আমার চলার একটা ব্যবস্থা হয়ে যায় না, কিন্তু দেয় না, 1 টাকাও দেয় না। হ্যাঁ, 2 ছেলে আমার, সাউন্ডটা কমাই দিও একটু, 2 ছেলে আমার, ঠিক আছে, একটা আমেরিকায় থাকে আর একটা বাংলাদেশে হাফেজে, ভালো রেজাল্ট করেছে, তামিল মিল্লাত থেকে ভালো রেজাল্ট করেছে আমার ছেলেটা আবু বকর, কামিল ফার্স্ট ক্লাস পেয়েছে, আমিও ভালো রেজাল্ট করেছিলাম। হ্যাঁ, দাখিল, আলেম, ফাজেল, কামিল অল ফার্স্ট ক্লাস, পাকিস্তান পিরিয়ডে। মৌলানা সাইদি সাহেব আর আমি 2 জন ওয়াজ করতাম।
হ্যাঁ সারা দেশ। সাইদি আসবে আর না সাইদি আর হবে না, সাইদির কণ্ঠ আর বাজবে না। সাইদির ওয়াজ করতে গেলে গানটা নিতে দিত না, মাইক কাইরে নিয়ে যেত, কথা বলতে দিত না। একটানা 13 বছর কত কষ্ট দিল লোকটাকে। এই মহিলা গজবটা তোর এমনি আসে না। এরপরে আপনারা এই মহিলাকে জায়গা দিবেন? সুযোগ নাই। আমি আমার ছেলেকে বলেছি, মরনা আবু বকর, আমি যদি মরে যাই তুমি নিজে আমার জানাজা পড়াইবা, আমি কিন্তু দেখবো তুমি আমার জানাজা পড়াচ্ছ। মুর্দা তো সবই দেখতে পায়, কথা বলতে পারে না, দেখতে পারো তো। এই যে আমি বললাম, তুমি তোমার বাবার বহু বড় বড় মরণ আছে, ওরা আসবে জানাজা পড়াই দিবে, কিন্তু তুমি দিও না, তুমি নিজে আমার জানাজা পড়াই। বাবা আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু কবরকে ভয় পাই। মুনকির নাকির কবরে আমাকে প্রশ্ন করবে। হযরত খাদিজার একটা ছোট্ট কথা বলবো। মক্কাতে খাদিজাতুল কুবরা, মক্কাতে রাসূল আরবি 3টি বিয়ে করেছেন। খাদিজাতুল কুবরা, হযরতে সাউদা, হযরতে আয়েশা। খাদিজার বয়স কত? 40। নবীর বয়স কত? ছেলে এই প্রশ্নটা যাতে অন্য কোনো প্রশ্ন বক্তা করলে উত্তর দিতে পারে। খাদিজার বয়স কত? 40। নবীর বয়স 25। আপনি পলাই করবো নি? পোলারে গেছি গাঙ্গা, তোর বউ হয়েছি 40 বছর বয়স, 2 জায়গায় বিয়ে হয়েছে। তুই কই রামগা পোলাই গেবো আমনে করেন। কিন্তু রে কেন করলেন নবী, কেন করলেন? ও যে দেখা আইলান ফাগনা, হে নবী আমি তোমাকে আইল পেয়েছি, আমি কি পকেট আগনা, খাদিজাকে বিয়ে দিয়ে আমি তোমাকে ধনী বানাই দিলাম। তারপরে কি হলো কথাটা বলে ফেলি। খাদিজার সাথে রাসূলের ফ্যামিলি লাইফ 25 বছর। এই 25 বছরে সেকেন্ড ম্যারেজ তিনি করেন নাই। একদিন খাদিজা বলতেছিলেন, নবী গো আমি আপনাকে একটা বিয়ে করাই দিই, আমার বয়সে তো ধরে না, আপনার খেদমত করতো। নবীর উত্তরটা শোনেন। নবী বলছেন, খাদিজা আপনি এই কথাটা বলতে পারলেন? আমি কি বলছি আমার আরেকটা বউ লাগবে? আমি তো বলি নাই। কিন্তু রে এই 25 বছরে আমি কোনো ডিমান্ড করি নাই। খাদিজার লক্ষ লক্ষ টাকা 2 হাতে বিয়ে করেছে, জীবনে কোনোদিন চোখ লাল করে নাই, মুখটা মলিন করে নাই। সেই জন্য খাদিজাকে নবী ভুলতে পারতেন না। নবীর ইন্তেকালের দিন হযরত খাদিজা বলেছিলেন যে নবী গো আমি 25 বছরে কোনো ডিমান্ড করি নাই, আজকে একটা ডিমান্ড করতে চাই, আপনি কি পারবেন আমার ডিমান্ড রক্ষা করতে? নেই বলেন, বলেন তো দেখি চেষ্টা করে। আমি মরে গেলে আপনার গায়ে ব্যবহারের চাদর দিয়া কাফন পরাইয়া, সুবহানাল্লাহ, কি চাওয়া চাই? নতুন চাদর কিনা দিবেন না,
যেই চাদরটা আপনি ব্যবহার করলেন ওইটা দিয়ে আমার কাফন পরাইয়া মৃতদেহকে আবৃত করে আমার কবর করে, এটা একটা আবদার রইল। সেকেন্ড আবদার হলো, আমি মনকির নকিরকে ভয় পাই। মনকির আসবে, প্রশ্ন করবে আমার কবরে, ওই সময় আপনি আমার মাথার পাশে দাঁড়ায় থাকবেন। হযরত ফাতেমার বয়স ছিল মাত্র 7.5 বছর। বাবার গায়ের চাদরের আঁচল ধরে কবরস্থানে চলে গেছে, মার কবর শেষ হয়ে গেছে। তখন ফাতেমা একটা প্রশ্ন করেছিল, বাবা এখন তুমি এখানে দাঁড়ায় আছো কেন? কবর তো শেষ হয়ে গেছে। আমার মা এখন কোথায়? উত্তরটা শোনেন, পারলে সুবহানাল্লাহ কইয়া। নবী উত্তর দিলেন, তোমার মা হযরতে আসিয়া হযরতে রহিমার মাঝখানে বসে আছে। নারায়ে তাকবীর। এটা কেন দাঁড়িয়ে আছো বাবা? চলো ঘরে চলে যাই। কিন্তু রে, তোর মার সাথে আমার একটা ওয়াদা ছিল, মনকির আসবে, নাকির আসবে, মনকির নকির প্রশ্ন করবে। আল্লাহ পাক বলতেন, জিবরিল রে প্রথম সালামটা আমার নবীরে দিও, সেকেন্ড নাম্বার সালামটা খাদিজাতুল কুবরাকে দিয়ে দিও। মনকির নকির এখন আসে রে মা, আমি সেই জন্য একটু অপেক্ষা করতেছি তোর মার কবরের মাথার পাশে। মনকির নকির আসে নাই। ঠিক তখনই আল্লাহ বললেন, জিবরাইল রে যাও, এখনই যাও, গিয়া নবীরে বলে যাও মনকির নকির আসবে না। মনকির নকিরকে নিষেধ করে দিয়েছি, মনকির নকিরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। নবীরে যাইতে কও, ঘরে ফাতেমারে নিয়ে যাইতে কও। সেজন্য আপনাদের খাদমতে আমার একটা অনুরোধ থাকলো, মরতে তো হবেই, আজ হোক কাল হোক, মরবই তো। যারা যারা আমাকে ছেড়ে চলে গেলেন, মোল্লা সাইদি চলে গেলেন, লুৎফুর রহমান চলে গেলেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক চলে গেলেন, মৌলানা আমিনুল ইসলাম চলে গেলেন, আব্দুল গফফার, এদের সাথে ওয়াজ করে কেউ নয়, সব সব চলে গেছে জান্নাতে। সুবহানাল্লাহ। এরা জান্নাতে যাবে না, কে যাবে? কেমনে কেমনে পয়সা রয়েছে আমি বুঝি না, আবার ওয়াজও করতেছি। এই জন্য বেশি ওয়াজ করতে পারি না, অল্প সময় করি। সর্বশেষ আবদার যেটা হলো, মাদ্রাসাটাকে আপনার দেখে রাখেন, যদিও প্রাইভেট হোক আর যেটাই হোক, এটাকে দেখে রাখবেন। আর মাদ্রাসায় একটা ছেলেকে দিয়ে হাফিজের বাপ হবে, হাফিজের মা হবে, এগুলো রইল। তোমরা জানো আমি আমার ওয়াজের বয়স কত? 50 বছর। তো 50 বছর ধরে স্বাধীন স্টার্ট হলো, বয়ান শুরু হলো। সাইদি সাহেব উনিও আসলেন ঢাকাতে, তখন আমি আরও 2-1 বছর আগে স্টার্ট দিয়ে ফেলেছি। তারপরে উনি আসলেন, ওনার তো শুরু হয়ে গেল বয়ান, আরম্ভ হয়ে গেল। এরপরে মৌলানা আমিনুল ইসলাম, আব্দুল গফফার, মৌলানা মাসুম সাহেব, এদের সঙ্গে আমি ওয়াজ করেছি। আমি লালবাগেরও ছাত্র ছিলাম। দিন মোহাম্মদ খান সাহেব আমার টিচার ছিলেন, আমিবুল ইহসান আমার টিচার ছিলেন, আল্লামা খাজগুরি রহমতুল্লাহ আলাই আমার টিচার ছিলেন। আমি খাজগুরির জানাজার মধ্যে অংশগ্রহণ করেছিলাম। দেশের তো গণ্ডগোল ছিল, তখন আমি ওনার জানাজায় অংশগ্রহণ করেছিলাম। আমি লালবাগেও লেখাপড়া করেছি, ঢাকা আলিয়ার থেকেও আমি সার্টিফিকেট নিয়েছি। তারপরে এই ওয়াজের আমার আব্বা প্রথম একটা মাদ্রাসায় অ্যাডমিশন দিয়ে দিলেন যে তুমি এখানে তফসির পড়াইবা, তফসির।
তাফসীরে আমি বেশি নাম্বার পেয়েছিলাম, তাফসীরে আমি 90 মতো নাম্বার পেয়েছিলাম। সুবহানাল্লাহ। কিন্তু এরপরে শুরু হয়ে গেল এই বক্তৃতার জগৎ, এই ওয়াজের জগৎ। আসছি আপনাদের সঙ্গে পরিচয় হওয়ার জন্য। আপনাদের মাদ্রাসাটা দেখে গেলাম। মৌলানা আনসারিটা কি হ্যাঁ, আজাদি মৌলানা, উনি যেই যত্ন করলেন, কত কিছু পাকাইছে, মৌলবীরা বলে মাপ পায় না, কত কিছু পাবে। আপনারা আমার সঙ্গে চলেন না, 1 সপ্তাহ ঘুরবেন। 1 সপ্তাহ ঘুরে আপনি কইবেন যে আমি আর জীবনে আর গোস খাইতাম না। এগুলি ফালতু কথা বাদ দেন। ওলামারা ইজ্জতের সাথে আছে, ওলামারা খাইয়াই আছে, এবং সামনেও ওলামাদের ভবিষ্যৎ ভালো দেখা যাচ্ছে আশা করি। বিএনপির ভাইরা, আপনারা জামাতের লোকেরা আসছেন, আপনারা এই 2টা দলই তো এখন কাজ করতেছে, মিলেমিশে কাজ করে নির্বাচনটা হবে কি হবে না এটা একটা চিন্তা করতেছি। কিন্তু আমার তুমি 1-1.5 বছর যদি বাজায় রাখো, তাহলে দেখে যাইতাম যে মানুষ কোন দলকে চয়েস করলো, কাকে চয়েস করলো, কীভাবে দেশটা আসলো। হ্যাঁ, এখন আমি আপনাদের সামনে একটু কষ্ট দিব। কষ্টটা কি? এরপরে ওনারা কথা বলবেন, এরপরে আমি মোনাজাত দিয়ে দেবো। এই যে একটা প্রোগ্রাম, প্যান্ডেল হলো, মাইক হলো, পোস্টার